হাফসাখানায় সালাম আলাইকুম। গত মাসে আমার হাফসাখানায় আমাদের চারাগি পাহাড়ের মসজিদের খতিব সাহেব দোয়াতে শরীফ করেছেন। মহতরম এদিকে আসেন, এদিকে আসেন। অনেক দূর থেকে আপনি দোয়াতে শরীফ মোমিন রোড চারাগি পাহাড়ের খতিব সাহেব বড় ভাই। তো এই তারপরে সফিনা খতম, এই সফিনা খতম মানে এক বৈঠকে, এটা নামাজের বিরতি, খাবার বিরতি, তারপরে ঘুম ছাড়া শুরু করে দিবে। আজকে ফজরের নামাজ পড়ে শুরু করে দিল, মুখস্থ শুরু করবে। সামনে কোরআন শরীফ নিয়ে 8-10 জন বসেছে কোলে বাহিনী, এই তেলাওয়াত করবে। এটাকে সফিনা বলবো। আমাদের সেখানায় গত মাসে এরকম 8টা গ্রুপ বসছে। আমাদের ইমাম সাহেব, আমাদের হাফেজ সাহেব, হাফেজ জুবাইর, দুইজনেই এত সুন্দর তেলাওয়াত করেছেন। ওনারাও এই পদ্ধতিতে কোরআন শরীফ মুখস্থ করে আসছেন এবং শিখে আসছেন। আজকে বুকে ধারণ করে এই কোরআন তেলাওয়াত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাইতেন প্রত্যেক রমজানে। সুবহানাল্লাহ বলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রমজান যেটা, শেষ রমজানে একবার জিবরাইল, অর্থাৎ ইন্তেকালের পূর্বের রমজান যেটা, সেই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছেন, আবার জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে কথা বলা আছে। তাহলে কোরআনটা এটা হচ্ছে তেলাওয়াত, এটা তেলাওয়াত করতে থাকেন আপনারা। যে এই যে 30 পারা আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত শেষ করলেন নামাজের মাধ্যমে, এই শেষ করার পরে এই দোয়া, এটা কত বড় দোয়া, এটার মর্যাদা কত বড়। যদি আপনাদের নিয়তের মধ্যে, আমাদের নিয়তের মধ্যে ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, কবুল করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে পরিষ্কারভাবে তেলাওয়াত এর বিকল্প নাই। দ্রুত তেলাওয়াত শুনতে যাবে, আয়াত পড়ে যাবে। আমি জানি যে 2 জন দক্ষ হাফেজ, আমাদের ইমাম সাহেব কত বছর ধরে পড়তেছেন নামাজে? 28 বছর। ছাত্র জীবন একদম ছোট থেকে, মাশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ। হাফেজ জুবাইর 19 বছর ধরে তেলাওয়াত করতেছেন তারাবি নামাজে, মাশাআল্লাহ। হাইয়াকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে হায়াতে বরকত দান করুক। মৃত্যুর আগ পর্যন্ত কোরআন মুখে ধারণ করে তেলাওয়াতের জন্য আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তাহলে এটা কত বড় নিয়ামত এই তেলাওয়াত। এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের গুনাহ, ইন্না হাদিহিল কুলুবা তাসদা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন এই কলবটা গুনাহ জংদরে কালো হয়ে গেছে। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, লোহা যেমন জংদরে যায়, এটাকে লবণ পানি মারার পরে লোহার জং শুকিয়ে যায়, এইরকম আমাদের কলবটা জংদরে গেছে। কিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কলব জংদরে গেছে, এটা থেকে বাঁচার উপায় কি? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মওতের কথা বেশি বেশি স্মরণ করলে কলবের জং দূর হয়ে যাবে, আর কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে কলবের জং দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এমন কোরআন। এই সূরা নাস, সূরা ফালাক লাস্টে পড়লে আমরা বলছি খতম, কিন্তু খতম তো করে নাই। হাফেজ সাহেব তো, ইমাম সাহেব তো আবার শুরু করে দিয়েছেন আলিফ লাম মিম তালিক, তাহলে এটা খতম নাই, এটা আবার শুরু করে দিয়েছেন, আবার চলবে। তো বিজ্ঞপ্তি বলছিলাম যে আবার চলবে, যে এটা বলার জন্য। এটা ওই বেজর রাত থেকে শুরু করে দিবেন, আগামীকাল রাত থেকে আড়াইটা থেকে 3:30, হ্যাঁ 2:30 থেকে 3:30, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত চলবে। 8 রাকাত নামাজ ইনশাআল্লাহ। 2টা থেকে 3টা। ওইদিকে সেহরির জন্য 5টা পর্যন্ত সেহরির সময়, তো তাহলে 3টা থেকে 5টা 2 ঘন্টা সেহরির সময় থেকে যাচ্ছে। এই জন্য 2:30 থেকে শুরু করলে এটা ভালো হয়, যেহেতু ওদিকে সেহরির সময়টা বেশি না থাকে। হ্যাঁ, তাহলে 2:30 থেকে 3:30 আবার তেলাওয়াত চলবে। এটা কিয়ামুল লাইল। মান কামা
লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে দাঁড়াইলেন লাইলাতুল কদরে। তাহলে কিয়ামুল লাইল পড়লে একটা আলামত হচ্ছে সবে কদর অবশ্যই পাবে। সুবহানাল্লাহ বলি। যদি কিয়ামুল লাইল করে অবশ্যই সবে কদর পাবে। মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং চেতনা সহকারে যদি কিয়ামুল লাইল করে, গুফিরা লাহু, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ ক্ষমাকারী। তাহলে এটা এই সূরা নাস, সূরা ফলক, আল্লাহ নবী বলেন আমরা আরবি ভাষায় মুখ দোষ আছে, যে মুখ দোষ বদ নজর পড়ে, যে আরবি